দেশে এই মুহূর্তে গ্যাসের চরম সংকট, বিদ্যুতের চরম সংকট। আজকে একটি অনুষ্ঠানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিদ্যুতের এই বিপর্যয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তার মানে এটা এখন স্বীকৃত সত্য হয়ে গেল যে সরকার বিদ্যুৎ ব্যবস্থাপনা করতে পারছে না। এই ক্ষেত্রে সরকার পুরোপুরি ব্যর্থ। এখন সেই ব্যর্থতা সফলতায় আসবে কিভাবে, সেই জন্য তিনি বিরোধী দলের সমালোচনাও করছেন। বলছেন বিরোধী দল যদি 3 মাস 6 মাসের একটা প্ল্যান বলতে পারে এই সমস্যা সমাধানের জন্য, তাহলে সেটা গ্রহণ করা হবে। আর তা না হলে অযথা ঝামেলা ক্রিয়েট করেন না, পেছনে ফ্যান চালিয়ে সামনে হারিকেন দেখিয়ে বিদ্যুৎ নাই বলা এইসব নাটক বন্ধ করেন, এরকম কথাও বলেছেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী তারা বলছেন 3 বছরের আগে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না। এবার বাণিজ্য মন্ত্রী বললেন যে অন্তত 2 বছরের আগে গ্যাসের সমস্যার সমাধান হবে না। তার মানে গোটা জাতিকে আরও 2 বছর গ্যাসবিহীন অবস্থায় থাকতে হবে, আরও 3 বছর অন্ধকারে থাকতে হবে, এরকম 18-20 ঘন্টা লোডশেডিংয়ে। এটাই কি পরিণতি? এবং এটাই কি আমাদের ফ্যাসিস্টকে তাড়িয়ে অর্জন? আমরা জানি না কি বলছে। চলুন বাণিজ্য মন্ত্রী একটু বুঝে ওঠার চেষ্টা করি স্পেসিফিকলি ছোট্ট করে, তাহলে আমরা অন্তত একটা নিশ্চিত ভাবনায় থাকতে পারবো যে আমরা এরকম অবস্থার মধ্যেই থাকবো, এর থেকে পরিত্রাণের উপায় নেই। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাণিজ্য মন্ত্রীর কথা। বাণিজ্য মন্ত্রী যে কথা বলছেন সেই কথা একজন মন্ত্রীর দেশবাসীর উদ্দেশ্যে বলা কথা হতে পারে না, কোনোভাবেই এটা প্রত্যাশিত নয়। 2 বছর মানে বিশাল ব্যাপার। 2 বছর যদি গ্যাস না থাকে তাহলে ইন্ডাস্ট্রির অবস্থা কি হবে একবার কি কল্পনা করতে পারেন? 2 বছর যদি গ্যাস না থাকে সাধারণ মানুষের রান্নাঘরের অবস্থা কোন পর্যায়ে যাবে চিন্তা করেন। যে ব্যক্তিটা মাসে 900 টাকায় তার রান্নার কাজ সারতে পারত সরকারি গ্যাসের কারণে, সেই ব্যক্তিটা তার যখন প্রয়োজন হবে মাসে 900 টাকার জায়গায় 5000 টাকা 6000 টাকা, তখন তার অবস্থা, তার দিন চলবে কিভাবে? স্বল্প আয়ের মানুষ যারা বেতনই পায় মানে 15,000 টাকা 20,000 টাকা, কিংবা রিক্সা চালিয়ে যে লোকটা ইনকামই করে 10-15 হাজার টাকা, সে কিভাবে এটা সারভাইভ করবে? এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এই শিরোনামটা দেখে নিন, সেখানে গ্যাস সংকট কাটাতে 2 বছর সময় লাগবে বাণিজ্য মন্ত্রী। একেবারে সরাসরি 2 বছর তিনি বলছেন কমপক্ষে। তিনি বলছেন যে গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় যে দুর্ভোগ তৈরি হয়েছে তা দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এইসব ফালতু কথা বলেই আপনারা নিজেদেরকে বিপদে ফেলছেন। উত্তরাধিকার সূত্রে যে কথা বলছেন, এই উত্তরাধিকার কার? ডক্টর ইউনূসের নাকি শেখ হাসিনার? ডক্টর ইউনূসের হলে তাও একটু মানা যায়, কিন্তু বাংলাদেশের মানুষকে আপনি মানাতে সক্ষম হবেন? কিংবা আপনার দলের লোকদের কি আপনি মানাতে পারবেন যে গ্যাসের সমস্যা আওয়ামী লীগের সময় ছিল? আওয়ামী লীগ এই গ্যাসের সমস্যা কিংবা বিদ্যুতের সমস্যা জনগণকে ফেস করতে দিতে চেয়েছে কিংবা দিয়েছে? আপনার দলের লোকজন কি স্বীকার করবে? আমার মনে হয় যে স্বীকার করবে না। সুতরাং আমার মনে হয় যে এই ধরনের কথা বলা থেকে বিরত থেকে বরং সমস্যার সমাধান করতে হবে। তিনি কি বলছেন? গ্যাসের সংকট কাটাতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে। কেন অবকাঠামো ছিল না? অবকাঠামো ছিল তো। আমাদের গ্যাসে তো আমরা স্বয়ংসম্পন্ন। হঠাৎ কোথায় গেল গ্যাস? আর এই অবকাঠামো নির্মাণ হলে আগামী 2 বছরের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে আশাবাদ। অনেকটাই, তাও তিনি বলছেন না যে পুরো স্বাভাবিক হবে, অনেকটা হতে পারে 50%। সিলেটে একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন দীর্ঘদিনের এই সংকট কাটাতে প্রয়োজন গ্যাস আমদানি এবং সরবরাহ কাঠামোর সক্ষমতা বাড়ানো। ওই যে আমদানি, ওই যে বলছিলাম না যে আমেরিকার একটা সিগন্যাল আছে, আমদানি করতে হবে। বাংলাদেশ যেন জ্বালানিতে সক্ষমতা না দেখায়, আমদানি নির্ভর হয়, সেই মেটিকুলাস ডিজাইনটা ডক্টর ইউনূস করে গেছেন এবং সেই ডিজাইনের ফাঁদে আমরা পড়ে গেছি। এবং বিএনপি ওই চুক্তির সময় যেহেতু বিরোধিতা করেনি, সেই কারণে এখন এই চুক্তির বিরুদ্ধে তাদের কোনো অবস্থানও তারা দেখাতে পারছে না, অথচ পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে।
মানে ব্যাপারটা যদি শেষ পর্যন্ত এরকমই হয় যে মানে এই বিভিন্ন দেশ থেকে আপনাকে গ্যাস আমদানি করতে হবে, যে বর্ণনা তিনি এই নিউজে দিয়েছেন, গণমাধ্যম উল্লেখ করছে আমদানি কিভাবে করা যায়, কার কাছ থেকে, মালয়েশিয়া থেকে, এখান থেকে, ওখান থেকে আমদানির কথা বলছেন। এই আমদানি নির্ভরতা তৈরি করার জন্যই কি এই কৃত্রিম সংকট? অনেকেই তো বলছেন, যমুনা টেলিভিশনের একটা রিপোর্ট দেখলাম যে কৃত্রিম সংকট তৈরি করে গ্যাস আমদানির বন্দোবস্ত করতে চায় একটা পক্ষ। এরা কারা? এরা কি সরকারের ভেতরে নাকি সরকারের বাইরে? কারো দ্বারা প্রভাবিত হচ্ছে সরকার? জ্বালানি খাত বেসরকারি খাতে, বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়ার প্ল্যানটা কার? এতে লাভ কার? বেসরকারি পর্যায়ে জ্বালানি খাত ছেড়ে দিলে কি অবস্থা তৈরি হবে বাংলাদেশে, একবারও কি আমরা কল্পনা করেছি? আপনি একদিকে বলছেন যে আমি জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি সমস্যার সমাধান না করার জন্য, অন্যদিকে আমরা বাস্তবতা দেখছি যে যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলে তাড়ালাম তাদের সময়ে তাদের দুঃশাসনের অনেক কারণ ছিল। নির্বাচন ব্যবস্থা ভণ্ডুল করা, দুর্নীতি, অনেক কিছু ছিল, টাকা পাচার, কিন্তু গ্যাসের সংকট ছিল না। আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এই ফালতু কথা বলে জনগণকে বোঝাতে পারবেন না, জনগণ বেঁকে বসবে। আপনি উত্তরাধিকার সূত্রে বিদ্যুতের সংকট পেয়েছেন, অবকাঠামো নেই, এই কথা বলে জনগণ কিন্তু রেগে যাবে। জনগণকে রাগিয়ে দেওয়ার এই ধরনের কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং প্রকৃত সমাধান বের করতে হবে। এবং বুদ্ধিমানেরা যেটা করে সেটা হচ্ছে যে কয়েকটা স্টেপে ভাবে। দ্রুত সমাধান, মানে স্বল্পমেয়াদী সমাধানের কৌশল, মধ্যমেয়াদী সমাধানের কৌশল, দীর্ঘমেয়াদী সমাধানের কৌশল, যে কৌশলে কিন্তু আওয়ামী লীগ সফল হয়েছিল। হ্যাঁ, সমালোচনা ছিল, কুইক রেন্টালের সমালোচনা ছিল। মানুষ, সাধারণ মানুষ যারা মানে সুইচ টিপলে আলো জ্বালাতে পারে না, তারা কিন্তু কুইক রেন্টালের দুর্নীতি ওইটা দেখতে যাবে না, তারা দেখতে যাবে আমার ঘরে আলো জ্বলে কিনা। তারা যখন এখন দেখছে যে 18 ঘন্টা 20 ঘন্টা বিদ্যুৎ নাই, তখন কিন্তু ওইটা ভাববে না যে বিদ্যুতের কুইক রেন্টাল সিস্টেম করে আওয়ামী লীগ দুর্নীতি করেছে কিন্তু সাধারণ মানুষ আলোটা পেয়েছে ঘরে। সুতরাং আমার মনে হয় যে জনগণের জন্য যে ভাবনাটা, সেই ভাবনাটা হতে হবে। স্বল্পমেয়াদী ভাবনায় অনেক সমালোচনা হবে, কিন্তু আপনাকে স্বল্পমেয়াদী সমাধানে যেতে হবে, সাথে দীর্ঘমেয়াদী প্রসেস চালাতে হবে, মধ্যমেয়াদী প্রসেস চালাতে হবে। সেটাই তো বুদ্ধিমানের কাজ। সেগুলো না করে আপনি বলছেন উত্তরাধিকার সূত্রে পেয়েছি সমস্যা। এটা কোনো গ্রহণযোগ্য অজুহাত হতে পারে না এবং আমার মনে হয় যে এই বক্তব্যগুলোর জন্যই আপনারা অনেক বেশি বিপদে পড়ে যাবেন। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।